নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমি কথা বলবো যে কিভাবে আপনি সবথেকে বেস্ট শেয়ার চুজ করে ইনভেস্টমেন্ট করতে পারেন। সে মার্কেট বাড়ুক বা কমুক, আপনি পুরোপুরি রিল্যাক্সে থাকতে পারবেন। আজ পর্যন্ত হয়তো আপনি অনেকের কাছ থেকে টিপস নিয়ে এসেছেন যে কোন শেয়ারে ইনভেস্ট করলে ভালো প্রফিট পাবেন বা কোন শেয়ারে ইনভেস্ট করলে আপনার লস হতে পারে। কিন্তু আজকের ভিডিওটি দেখার পর আপনার আর কারো কাছ থেকে টিপস নেওয়ার প্রয়োজন পড়বে না, উল্টে আপনি অন্যদের টিপস দেবেন। আজ পর্যন্ত ম্যাক্সিমাম মানুষ কি করেন না, তারা প্রাইস চার্ট দেখে ইনভেস্ট করেন কোন শেয়ারের প্রাইস 52 উইক্সে হাই আছে বা 52 উইক্সে লো আছে। বাট আজ আমরা শেয়ারের প্রাইস না দেখেই কোম্পানির ফান্ডামেন্টালকে অ্যানালিসিস করব। এর জন্য কোনো বড় বড় ম্যাথ জানতে হবে না বা হাই এডুকেশনেরও প্রয়োজন পড়বে না। আপনি আপনার কমন সেন্স ইউজ করে যে কোনো কোম্পানির ফান্ডামেন্টালকে চেক করতে পারেন। আজ আমি আপনাদের পুরোপুরি প্র্যাকটিক্যালের সাথে করে দেখাবো, যাতে আপনিও এই সিম্পল কমন মেথডকে ইউজ করে লং টার্মে বহুগুণ টাকা কামাতে পারেন। তাই যদি আপনি লং টার্মে শেয়ারে ইনভেস্ট করে অনেক টাকা কামাতে চান, তাহলে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর তা না হলে আপনি হয়তো গুরুত্বপূর্ণ অংশই স্কিপ করে ফেলবেন। তো চলুন আমরা চলে যাই একেবারে প্র্যাকটিক্যাল ফিল্ডে। প্রথমে আপনি গুগল সার্চ করে নেবেন টিকারটেপ.in। ওখানে টিকারটেপের উপর ক্লিক করলেই এই ধরনের ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে আমরা টিকারটেপের এই অপশন থেকে স্টক স্ক্রিনারের উপর ক্লিক করে দেবো। স্টক স্ক্রিনারের উপর ক্লিক করতেই এই ধরনের পেজ দেখতে পাবেন। এখানে আপনি লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপের সমস্ত শেয়ারগুলোকে পেয়ে যাবেন। প্রথমে আমরা লার্জ ক্যাপ কোম্পানিগুলোকে দেখে নিই। তাই এখানে আমি লার্জ ক্যাপের উপর ক্লিক করে দিচ্ছি। লার্জ ক্যাপের উপর ক্লিক করতেই এখানে আপনি সমস্ত লার্জ ক্যাপ কোম্পানিগুলোকে দেখতে পাবেন। এই লার্জ ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে একটি লার্জ ক্যাপ কোম্পানির ফান্ডামেন্টাল চেক করে নিই। এখানে আপনাদের জানিয়ে রাখি, আমি যে সমস্ত কোম্পানিগুলির ফান্ডামেন্টালকে অ্যানালিসিস করে দেখাবো সেগুলোকে কেনার পরামর্শ দিচ্ছি না। এটা কেবলমাত্র এডুকেশনাল পারপাসের জন্য, যাতে আপনিও এই সেম মেথড ইউজ করে যে কোনো কোম্পানির ফান্ডামেন্টালকে চেক আউট করতে পারেন। চলুন এখানে আমি লার্জ ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে টিসিএস কোম্পানির ফান্ডামেন্টালকে চেক করে নিচ্ছি। প্রথমে আমি বলেছিলাম এর প্রাইস চার্ট দেখবো না, তাই প্রথমে আমাদের যেতে হবে ফাইন্যান্সিয়ালে। ফাইন্যান্সিয়ালের মধ্যে প্রথমে আমাদের দেখতে হবে ইনকাম, কারণ কোম্পানি যত বেশি ইনকাম জেনারেট করতে পারবে তত বেশি গ্রোথ থাকবে। তাই আমরা ইনকামের উপর ক্লিক করে দিই। এই ইনকামের মধ্যে আপনাকে দুটি জিনিস দেখতে হবে। একটি হলো রেভিনিউ। কোম্পানির রেভিনিউ যদি প্রতি বছর বাড়তে থাকে তাহলে বুঝতে হবে কোম্পানি ঠিক আছে, কারণ রেভিনিউ যত আসবে ততটাই কোম্পানির গ্রো হওয়ার পক্ষে ভালো। দেখুন 2013-তে কোম্পানির রেভিনিউ ছিল 64,167 কোটি, তারপর 14-তে 83,446 কোটি, তারপর 98,368 কোটি, তারপর 1,11,730 কোটি, 1,22,187 কোটি, 1,26,746 কোটি, 1,50,774 কোটি, 1,61,541 কোটি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির রেভিনিউ লাগাতার ইনক্রিজ হচ্ছে। আর তার সাথে সাথে আমাদের কোম্পানির নেট ইনকামও দেখতে হবে। যদি কোম্পানির রেভিনিউর সাথে সাথে নেট ইনকামও বাড়তে থাকে তাহলে পজিটিভ সাইন, কারণ ইনকামের উপরেই তো কোম্পানির সব কিছু ডিপেন্ড করে। অ্যাজ এ এক্সাম্পল ধরুন আপনি কোনো খাবারের দোকান খুলেছেন। এইবার দেখা যাচ্ছে ওই সেম মার্কেট প্লেসে আপনারই মতো আরও 2-3টে দোকান রয়েছে। এইবার আপনি কি করলেন না, কাস্টমার ধরার জন্য অন্যান্যদের তুলনায় সস্তা দামে পরিষেবা দিয়ে যাচ্ছেন। এইবার দিনের শেষে দেখা যাচ্ছে আপনার কাস্টমারের তুলনায় ইনকাম তেমন একটা ভালো হচ্ছে না। তাই এইভাবে আপনি কতদিন চালাবেন? একসময় তো আপনার ব্যবসা লাটে উঠে যাবে, তাই না? কিন্তু যদি আপনার দোকানের খাবারের কোয়ালিটি ভালো হয় তাহলে সেখানে ধীরে ধীরে কাস্টমার বাড়তে থাকবে। আপনার খাবারের দাম সস্তা করার প্রয়োজন পড়বে না। আর দাম সস্তা না করলে দিনকে দিন আপনার প্রফিট বাড়তে থাকবে। তাই আপনাকে কোম্পানির নেট ইনকামের উপর নজর রাখতে হবে। যদি প্রতি বছর কোম্পানির নেট ইনকাম বাড়তে থাকে তাহলেও পজিটিভ সাইন। এখানে দেখুন এই কোম্পানি 2013-তে নেট ইনকাম ছিল 13,917 কোটি, তারপর 19,163 কোটি, তারপর 19,852 কোটি, 24,270 কোটি, 26,289 কোটি, 25,826 কোটি, 31,472 কোটি। এখানে দেখুন কোম্পানির ইনকাম ক্রমশ ইনক্রিজ হয়েছে, তাই এটা কোম্পানির পক্ষে খুব ভালো দিক। এখন কোম্পানির রেভিনিউ আসছে, ইনকামও হচ্ছে। এইবার দেখতে হবে কোম্পানি তার অ্যাসেটকে বাড়াচ্ছে কিনা, না সমস্ত টাকাই উড়িয়ে দিচ্ছে। তাই আমাদেরকে যেতে হবে কোম্পানির ব্যালেন্স শিটে। এখানে দেখুন কোম্পানি 2013-তে টোটাল অ্যাসেট ছিল 51,932 কোটি, তারপর 66,828 কোটি, তারপর 73,317 কোটি, 88,291 কোটি। এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি তার অ্যাসেটকেও ক্রমশ বাড়িয়ে যাচ্ছে, তাই এটাও পজিটিভ সাইন। এখন যদি কোনো কোম্পানি আপনাকে বলে আপনি আমাকে টাকা দিন, এত বছরে আমি আপনাকে সুদ সমেত টাকা ফেরত দেবো, আপনি কি করবেন? যে কোনো কোম্পানিকে টাকা দিয়ে দেবেন? নিশ্চয়ই না। টাকা দেওয়ার আগে আপনাকে জানতে হবে ওই কোম্পানির উপর কতটা দেনা রয়েছে। যদি দেনা থেকে থাকে আর তা সত্ত্বেও আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনাকে বিকল্প রাস্তা দেখতে হবে যে যদি ওই কোম্পানি ডুবে যায় তাহলে আপনি টাকা পাবেন তো। তখন আপনাকে কোম্পানির অ্যাসেটের দিকে দেখতে হবে। যদি কোম্পানি ডুবে যায় তাহলে আপনি কোম্পানির অ্যাসেট বিক্রি করে টাকা ফেরত পাওয়ার চেষ্টা করবেন। ঠিক তেমনি এখানেও কোম্পানির টোটাল লাইবিলিটি দেখতে হবে। দেখুন 2013-তে 12,591 কোটি ছিল, তারপর বেড়ে 16,926 কোটি হয়েছে, তারপর 21,555 কোটি, 16,864 কোটি, 15,753 কোটি, 19,596 কোটি। এখানেও দেখুন কোম্পানির টোটাল অ্যাসেটও যেমন বেড়েছে তেমনি কোম্পানির লাইবিলিটিও বেড়েছে। কিন্তু এখানে লক্ষ্য করুন কোম্পানির লাইবিলিটি থেকে অ্যাসেট অনেকটাই রয়েছে, তাই একে পজিটিভ সাইন হিসেবে ধরে নিচ্ছি। এইবার দেখে নিই কোম্পানির হাতে কত টাকা রয়েছে। এখানে আপনাকে একটি এক্সাম্পলের সাথে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনার আইফোন কেনার খুব ইচ্ছে, আপনি ভাবছেন আইফোনের দাম একটু কমে যাক তারপর আমি কিনবো। একদিন দেখা গেল সীমিত সময়ের জন্য আইফোন 70% ডিসকাউন্টে বাজারে পাওয়া যাচ্ছে, কিন্তু সেই মুহূর্তে আপনার হাতে টাকা নেই। তাহলে কি আপনি কিনতে পারবেন? ইচ্ছে থাকলেও পারবেন না। ঠিক তেমনি কোম্পানির হাতে টাকা থাকাটাও পজিটিভ সাইন। তাই চলুন এখানে আমরা দেখে নিই কোম্পানির ফ্লোচার্টের উপর কোম্পানির কাছে কতটা ক্যাশ রয়েছে। দেখুন কোম্পানির হাতে এখনো 36,969 কোটি টাকা রয়েছে, তাই এটাকেও আমি পজিটিভ সাইন ধরে নিচ্ছি। এখন একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট রয়েছে, একে আপনি স্টাডি করতে পারেন। এছাড়াও এখানে আপনি অনেক ইন্ডিকেটর পেয়ে যাবেন, এখানে কোম্পানির সম্বন্ধে বলাই থাকে। কিন্তু এগুলোকে পড়ার দরকার নেই, যেটা জেনুইন সেটা তো আপনি এখানে পেয়েই যাচ্ছেন। এইবার চলুন এর চার্ট প্রাইস দেখে নিই। তাই আমরা ওভারভিউতে ক্লিক করব। এটা দেখার দরকার নেই, আমরা তো আর কয়েকদিনের জন্য ইনভেস্ট করছি না। ম্যাক্সিমামের উপর ক্লিক করলে বুঝতে পারবেন কোম্পানি গ্রো হচ্ছে কিনা। দেখুন ওভারঅল কোম্পানি লাগাতার গ্রো হচ্ছে।
মাঝে মাঝে শেয়ারের দাম বাড়ে কমে, ওটাকে নিয়ে টেনশন করবেন না, ওটা মার্কেটের প্রকৃতি। তাছাড়া আপনি তো আর 2-1 বছরের জন্য ইনভেস্ট করছেন না। এইবার চলে যাই স্মল ক্যাপ কোম্পানিগুলোর উপর। এখানে আপনি সেম একইভাবে স্টক স্ক্রিনারের উপর ক্লিক করবেন, এরপর এখানে স্মল ক্যাপের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে সমস্ত স্মল ক্যাপ কোম্পানিগুলি চলে আসবে। এই স্মল ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে রামকো সিমেন্টকে নিয়ে নিচ্ছি। এর নাম নিশ্চয়ই সবাই শুনে থাকবেন। এখানেও সেই একইভাবে প্রথমে ফাইন্যান্সিয়ালে যেতে হবে। ফাইন্যান্সিয়ালের মধ্যে প্রথমে আপনি ইনকাম সেকশনে দেখে নিন যে এখানে কোম্পানির কাছে রেভিনিউ কন্টিনিউ আসছে কিনা আর নেট ইনকামও ইনক্রিজ হচ্ছে কিনা। দেখুন এই কোম্পানির রেভিনিউ 2013-তে ছিল 3,872 কোটি, তারপর 3,746 কোটি, তারপর 3,740 কোটি, 3,657 কোটি, 4,007 কোটি, 4,457 কোটি, 5,187 কোটি। এই কোম্পানিরও টোটাল রেভিনিউ ক্রমশ ইনক্রিজ হচ্ছে। এইবার দেখে নিন এর নেট ইনকাম 2013-তে ছিল 403 কোটি, তারপর 114 কোটি, তারপর 246 কোটি, 545 কোটি, 662 কোটি, 564 কোটি। এখানেও এর নেট ইনকাম মোটামুটি ঠিকঠাক আছে, একে পজিটিভ ধরে নিতে পারেন। এইবার নজর রাখি এই কোম্পানির ব্যালেন্স শিটের উপর। 2012-তে এই কোম্পানির টোটাল অ্যাসেট ছিল 6,058 কোটি, তারপর 6,471 কোটি, তারপর 6,845 কোটি, 7,005 কোটি, 6,944 কোটি। এখানেও এটি পজিটিভ। এখন এই লাইবিলিটিও দেখে নিই। 2012-তে ছিল 4,007 কোটি, তারপর 4,100 কোটি, তারপর 4,386 কোটি, 4,379 কোটি, 3,810 কোটি। এখানেও এই কোম্পানির লাইবিলিটি বাড়ছে, কিন্তু তার টোটাল অ্যাসেটের থেকে কম রয়েছে, তাই এটা পজিটিভ ধরে নিচ্ছি। এবার দেখে নেই এই কোম্পানির হাতে কতটা ক্যাশ রয়েছে। দেখুন কোম্পানির হাতে এখনও ক্যাশ রয়েছে। এখানেও আপনি অ্যানুয়াল রিপোর্ট দেখতে পারেন, আর এখানেও এই কোম্পানির সম্বন্ধে ইন্ডিকেটর রয়েছে, একেও দেখতে পারেন। এইবার চলে যাই এর প্রাইস চার্টে, দেখে নেই কোম্পানি গ্রো হচ্ছে কিনা। দেখুন এখানেও কোম্পানি ক্রমশ গ্রো করছে। লাস্ট আরেকটি স্মল কোম্পানিকে দেখে নিন। সেই একইভাবে স্টক স্ক্রিনারে গিয়ে স্মল ক্যাপ সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনি অনেক স্মল ক্যাপ কোম্পানি পেয়ে যাবেন। এদের মধ্যে অলগ ইন্ডাস্ট্রিকে দেখে নিন। যেমনটা বলেছিলাম এর প্রাইস চার্ট প্রথমে দেখবো না, প্রথমে চলে যাই ফাইন্যান্সিয়ালে। এখানে ইনকামের মধ্যে দেখে নেই যে টোটাল রেভিনিউ এবং টোটাল ইনকাম কেমন রয়েছে। টোটাল রেভিনিউতে দেখুন 2015-তে ছিল 24,620 কোটি, তারপর 13,021 কোটি, তারপর কমতে কমতে 2022-এ 7,354 কোটি। এর রেভিনিউ বাড়ার বদলে ক্রমশ কমে যাচ্ছে, তাই এটা নিশ্চয়ই পজিটিভ সাইন নয়। এইবার এর নেট ইনকামও দেখে নিই। 2015-তে ছিল 258 কোটি, তারপর -4,357 কোটি, তারপর আবার কমে -3,083 কোটি। এইভাবে কমতে কমতে 2022-এ দাঁড়িয়েছে -208 কোটি। এখানেও দেখতে পাচ্ছি নেগেটিভ সাইন। চলুন এইবার ব্যালেন্স শিটটাও দেখে নিই। 2012-তে টোটাল অ্যাসেট ছিল 21,144 কোটি, তারপর 26,957 কোটি, তারপর 29,940 কোটি, 33,382 কোটি, 32,705 কোটি, 18,701 কোটি, 18,014 কোটি, 17,908 কোটি এবং 2020-তে 8,043 কোটি। এই কোম্পানির অ্যাসেট তেমন একটা সুবিধার বলে মনে হচ্ছে না, কারণ কখনো বাড়ছে আবার কখনো বাড়ার থেকে বেশি কমে যাচ্ছে। এখন একটু লাইভ ভিডিও দেখে নিই। 2012-তে 18,284 কোটি, তারপর 23,472 কোটি, তারপর বাড়তে বাড়তে 2020-তে 25,700 কোটি। দেখুন এর অ্যাসেটের থেকে এর লাইবিলিটি অনেক গুণ বেশি। আমি তো এই কোম্পানি থেকে দূরেই থাকবো। এবার আপনার ইচ্ছা, আপনি রিস্ক নিয়ে থাকতেও পারেন। চলুন এই কোম্পানির ক্যাশ ফ্লোটাও দেখে নিই। কোম্পানির হাতে 118 কোটি টাকা রয়েছে, যেটা খুবই কম। তো বন্ধুরা এইভাবে আপনি আপনার কমন সেন্স দিয়ে আনকমন শেয়ার সিলেক্ট করে অনেক টাকা কামাতে পারবেন। ম্যাক্সিমাম মানুষ জানি না কোম্পানির রেভিনিউ কোথায় দেখতে হয়, অ্যানুয়াল রিপোর্ট কোথায় থাকে, কোম্পানির লাইবিলিটিস কি জিনিস, ক্যাশ ফ্লো কি জিনিস। তাই তো ম্যাক্সিমাম মানুষই শেয়ার বাজারে টাকা লোকসান করে বসে থাকে আর সমস্ত টাকা ডুবিয়ে শেয়ার মার্কেটকে দোষারোপ করেন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর এই ধরনের ইনফরমেটিভ তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।